এটা প্রসেস, ও জীবনে নড়তে পারবে না। একটা ষাঁড় গরুরে খাওয়াই দেখান তো, চলেন আপনাদেরকে ষাঁড় গরু ধরে দেখাইতেছি সেম প্রসেসে। আসেন, এই যে এই আঙ্গুলটা ভালো মতো দেখবেন, এই যে এই আঙ্গুলটা আপনি এইখানে দিয়ে দিবেন, এই যে এইখানে, আমার কিন্তু এক হাত দিয়ে ধরা। আসসালামু আলাইকুম। ইদানিং আপনারা অনেক বেশি একটা প্রশ্ন আমাকে করছেন, আর সেটা হচ্ছে ভাই গরুরে ওষুধ খাওয়ানোর কথা বলেন, যে এই ওষুধ খাওয়ান সেই ওষুধ খাওয়ান, কিন্তু গরু তো ওষুধ খাইতে চায় না, মানে ওষুধ খাওয়ানোর কোনো পদ্ধতি মানে পান না নাকি খুঁজে অনেকে। তো আজকে আপনাদেরকে আমি দেখাই দেবো যে কিভাবে আপনারা প্রপার ওয়েতে সুন্দরভাবে গরুকে পেটের মধ্যে পর্যন্ত ওষুধ পৌঁছাবেন আর কি। তো এটা অনেক কঠিন কাজ যদিও, কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু শিখাই দেওয়ার চেষ্টা করবো কিভাবে গরুকে আপনারা ওষুধটা খাওয়াবেন। আমার হাতে দুটা ওষুধ আছে, আমি একটা গরুকে ওষুধ খাওয়াবো এখন। হ্যাঁ, আমি কিভাবে খাওয়াই এই প্রসেসটা ফলো করবেন। যদি দুজন মানুষ থাকে তাহলে ভালো, যাতে করে একজন আর এক পাশ থেকে দেখায়। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আসেন। তো মূলত যখন আপনি গরুকে ওষুধ খাবেন তখন এরকম একটা বোতল নিয়ে নেবেন, ছোট বোতল, যত ছোট হয় তত ভালো আর কি। ছোট হইলে মুখের মধ্যে দিতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি বুঝাইতেছি কিভাবে দিবেন। একটু লিকুইড করে নেবেন, ওষুধগুলারে গুঁড়া করবেন। প্রথমে বাজার থেকে ওষুধ যদি আনেন, যদি আপনি ট্যাবলেট আনেন, ওই ট্যাবলেটগুলোর সমস্তটাকে গুঁড়া করে ফেলবেন, গুঁড়া করে একটু পানির সাথে মিশায় বোতলের মধ্যে ভরবেন। এরপরে খাওয়াবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আসেন, এইভাবে ওরা আগে ধরবেন, ঠিক আছে? সাবধানে ধরবেন, জানো মাথা যদি ও এইভাবে শুধু আপনার গায়ে দেয় তাহলে কিন্তু আপনি শেষ। সাবধানতা অবলম্বন করবেন এবং মাথাটা রাস্তে এইভাবে উঠাবেন। যত বড় গরুই হোক, আপনি একটু আদর করে পেটের সাথে লাগায় একটু চুলকানি দিলে, যে দেখেন আমি যদি সারাদিন এইভাবে ধরে রাখি ও আমার কিছু বলবে না। এটা যত কঠিন গরুই হোক, ঠিক আছে? এইভাবে ধরে আস্তে করে এইভাবে মাথাটা নিয়ে নেবেন কোলের মধ্যে। নেওয়ার পরে এই যে এই আঙ্গুলটা ভালো মতো দেখবেন, এই যে এই আঙ্গুলটা আপনি এইখানে দিয়ে দিবেন, এই যে এখানে দেওয়ার পরে এখানে যখন আপনি দিবেন অটোমেটিকলি হা করার চেষ্টা করবে। এরপরে আপনি আবার বোতলটা নেবেন, মুখটাকে সমান করবেন, বেশি উঁচু করবেন না, বেশি উঁচু করলে আবার টারার মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে এইভাবে দইরা জিপার উপরে আপনি ছেড়ে দেবেন এরকম, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস। আস্তে আস্তে করে বোতলটাকে বের করবেন, ওষুধ যাবে বোতল হালকা হালকা বের হবে, ওষুধ যাবে হালকা হালকা বোতল বের হবে। পুরা বোতল শেষ, ঠিক আছে? এইটা হচ্ছে ফুল প্রসেস। আমি আপনাদেরকে যদি অন্য গরু দেখাই, আপনি হয়তো বলতে পারেন যে ভাই এই গরু দেখাচ্ছেন আপনার এইটা তো এরকম ধরেন আপনি, তাই আপনার থাকে। আমি অন্য গরু ধরে দেখাইতেছি আপনাদেরকে। যেমন ধরেন এই গরুটা, হ্যাঁ, এই যে একটা সাদা গরু, এই যে আর একটা আছে, ধরেন এই গরুটা, হ্যাঁ, এই গরুটার আপনি কিভাবে খাবেন? ওইটার মতো আপনি খাওয়াইলেন, বলতে পারেন যে ভাই আপনার গরু আপনার কথা শুনে একটাতে আপনি খাওয়াইছেন, তাই এটার কিভাবে খাওয়াবেন? সেম প্রসেস। আপনি ওরে সুন্দর করে আগে এইভাবে কোলের ভিতর নেবেন। যত শক্তিশালী গরু হোক, যখন আপনি তার কোলের ভিতরে নেবেন ও আর তখন কিছু আপনার বলবে না। এই যে দেখেন, মুখের ভিতরে হাত দিলে আমি এক হাতে ধরে রাখছি, ঠিক আছে? এক হাতে কিন্তু আমি ওরে ধরে রাখছি। এটা প্রসেস, ও জীবনে নড়তে পারবে না। হ্যাঁ, নড়তে পারবে না এই কারণ ওদের শক্তিটাই থাকে এখানে, ও ঘাট দিয়েই শক্তি প্রেশার দেওয়ার চেষ্টা করে। এই যে ধরে রাখছি, দেখেন করছে। এখন ওর গালের মধ্যে ওষুধ দিয়ে দিলেও খাই ফেলবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ওষুধটা যেন এইভাবে দিতে যায় তারার মধ্যে চলে না যায়, এটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আরো দেখাই, মনে করতে পারেন যে এইটা দেখাইলেন, আরো দেখান না কেন, আমি আরো দেখাইতেছি। ধরেন এই যে একটা গরু খুব চঞ্চল, হ্যাঁ, আমি এইটারও দেখাইতেছি আপনাদেরকে। কোনো গরুর আমাদের নুকটা দেওয়া নাই, হ্যাঁ, এক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে যেহেতু কোনো গরুর নুকটা দেওয়া নাই, সেহেতু গরুগুলো কত ডেঞ্জারাস, যে কোনো মুহূর্তে একটা গোতা মোতা দিয়ে দিতে পারে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এইটাও এই দেখেন। প্রথমে আপনি আস্তে ওরে সুন্দর করে কোলের ভিতরে নিয়ে নেবেন। এই আমি নিয়ে নিলাম। এখন যখন আমি ওর কোলের ভিতরে নিয়ে নিচ্ছি, সারাদিনেও আমার কোলের থেকে আর ছোটার ওর কোনো উপায় নাই, আমার কিন্তু এক হাত দিয়ে ধরা। এখন ওর মুখের ভিতরে আমি হাত দিব, এখানে হাত দিব, এই যে এখানে হাত দিছি, ও হা করে ফেলছে, হা করে ফেলছে, দেখছেন? একটু কষ্ট ওর হবে না। এইভাবে ওষুধ খাইয়া ছেড়ে দেবো সুন্দর করে। যারা নতুন করতেছেন অবশ্যই একা এই কাজ করতে যাবেন না, গুতা মুতা খাওয়ার সম্ভাবনা আছে। শিং টিং ঢুকাই দিলে পেট ফুটা হয়ে যেতে পারে। একটু প্র্যাকটিস করবেন, একদিন দুদিন চেষ্টা করবেন, হ্যাঁ, এবং সাথে একজনের সাথে রাখবেন যাতে সে এক পাশে দাঁড়ায় থাকে। ওই যখন গরুর আপনি মাথাটা ধরবেন তখন গরু আরেক দিকে মুখ ঘুরাই নিবে, তখন আপনি কি করবেন? আরেকজন লোক ওই পাশে দাঁড়া করে রাখবেন। উনি যদি দাঁড়ায় থাকে ওই পাশে, তখন ওই মুখ ওই পাশে ঘুরাবে না, ও তখন মুখ সোজা রাখার চেষ্টা করবে। যেহেতু আমি আপনাদেরকে একা দেখাইলাম, সে তো একটু এদিক ওদিক হইতে পারে, কারণ যেহেতু ওই পাশের লোক ছিল না। আপনি হয়তো মনে করতে পারেন যে ভাই এগুলো তো হচ্ছে আপনার গাভী গরু, এগুলো তো একটু নরমই থাকে, এগুলারে খাওয়ান যায়, একটা ষাঁড় গরুরে খাওয়াই দেখান তো। চলেন আপনাদেরকে ষাঁড় গরু ধরে দেখাইতেছি সেম প্রসেসে। আসেন, আমাদের এই সাইডে হচ্ছে গাভী, এখানেও গাভী, ষাঁড় নাই, ওইটাও তো গাভী, এটাতেও গাভী, এখানে কয়েকটা ষাঁড় আছে। আসুন দেখাইতেছি। এই যে ধরেন একটা ষাঁড়, হ্যাঁ, এই ষাঁড়ে আপনি কেমনে খাওয়াবেন? হ্যাঁ, ভয় লাগ, এমনি স্বাভাবিক আপনার ভয় লাগবে,
ঠিক আছে, কিন্তু প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। ষাঁড় গরু ধরার ক্ষেত্রে সাবধান, ওদের কিন্তু শক্তি বেশি। আপনারা কিন্তু গুতামুতা দিয়ে এই যে দেখছেন শিংগুলা একবারে যদি পেটের ভিতর ঢোকায় দেয় শেষ কিন্তু। ঠিক আছে, এইভাবে ধরে আপনি সেম প্রসেসে মুখের মধ্যে হাত ঢুকাই দেবেন এইভাবে। এটা হচ্ছে প্রসেস। ও যত বড় হোক, আর যদি পারেন চোখের দিকে যদি বন্ধ করে নিতে পারেন তাহলে তারও সুবিধা আর কি। হ্যাঁ, পাওয়ারটা আলাদা দিচ্ছি এখানে, ওই মুখটা আমার মুখের ভিতরে দিচ্ছি। আর গরুর সাইজটা দেখেন, আপনি দেখলেই বুঝবেন এত বড় করে ধরে রাখা সম্ভব নেই। তো আমি মূলত হচ্ছে এই প্রসেসে ওষুধগুলো খাই, যে কারণে হয়তো আমার ওই সমস্যাগুলো হয় না। হ্যাঁ, তো আমি ছেড়ে দিয়ে আজ এটা ধরে রাখার কোনো দরকার নেই। তো এই হচ্ছে মূল ব্যাপার, মূল প্রসেস। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।